নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আমার মাওলা জানায় দেয়, নবী আপনি বলেন আমার বান্দা বান্দীদেরকে জানায় দেন জাহান্নামের আগুনটা বড় কঠিন গরম। আশাদ্দু হাররা, বাবা আশাদ্দু এটা ইসমে তাফজিল, এটা অধিক বোঝানো হয়। একটা হলো গরম, কিন্তু অনেক গরম, অনেক গরম। এই আগুনটা এত পরিমাণ গরম, বান্দাকে ফালানোর সাথে সাথে জাহান্নামের আগুন কলিজা গ্রাস করে ফেলবে। এ আল্লাহর বান্দা, ওই জাহান্নামে পড়লে বান্দা থাকতে পারবে না, টিকতে পারবে না। বান্দা ওখান থেকে দৌড়ে পালাইতে চাবে, ছোটাছুটি করবে। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নার আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। হে আল্লাহর বান্দা, এই আয়াতটা পড়লে মাথার ব্রেনের মধ্যে এমন একটা বাড়ি দেয়। এই আয়াতটা যখনই পড়ি সঙ্গে সঙ্গে চিন্তা করি, হায় হায় কি অবস্থাটা হবে জাহান্নামের মধ্যে। আল্লাহ জানায় দিলেন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু। এখানেই ফাসিক শব্দ দ্বারা মূল ফাসিক উদ্দেশ্য না, এটা দ্বারা উদ্দেশ্য গুনাহগার। এই আল্লাহর বান্দা, আল্লাহ জানায় দিলেন যারা গুনাহগার পাপীর দল, ফামাওয়াহুমুন নার, তাদের থাকার জায়গাটাই হবে জাহান্নামের আগুনের মধ্যে। ওই জায়গায় তারা থাকতে পারবে না। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, ওই জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে না পেরে আল্লাহর বান্দারা ছোটাছুটি করবে, দৌড়ে পালায় বের হয়ে যাইতে চাবে। আল্লাহ বলে উঈদু ফিহা, আমি আবার ওদেরকে ওই জাহান্নামের আগুনের মধ্যেই ফিরিয়ে দিব। এবং বলা হবে ওয়া ক্বিলা লাহুম, ওই জাহান্নামীদেরকে, ওই পাপীদেরকে বলা হবে যুকু আযাবান নার, আজকে জাহান্নামের আগুন আস্বাদন কর, এটাই তোদের খাবার, এইটাই তোদের শাস্তি। কেন? আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, দুনিয়ায় তোরা আল্লাহর সাথে নাফরমানি করছো, আল্লাহর হুকুম মানো না, সব অস্বীকার করছো। উলামায়ে কেরাম এত বারবার তোদেরকে বয়ান করে বলছে, বাবা আয় আয় ফিরে আয়, জাহান্নামের পথ থেকে ফিরে আয়, নবীর সুন্নতটা ধর। কতবার উলামায়ে কেরাম বলছে, যুবক নবীর সুন্নতের লেবাস গলার ভিতরে ঢুকাও। দুনিয়ার জমিনে তাকায় দেখো, কত আল্লাহর বান্দারা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইলেই তাদের চোখে সঙ্গে সঙ্গে পানি চলে আসে। কত আল্লাহর বান্দা যারা কোরআন তেলাওয়াত করলেই চোখে পানি চলে আসে। কত আল্লাহর বান্দা তাহাজ্জুদের জন্য যখন দাঁড়ায়, সঙ্গে সঙ্গে চোখের পানি। ডানে বামে তাকায় দেখো, ওয়াজের ময়দানেও কত যুবকের চোখের গোড়ায় পানি। কত যুবক জাহান্নামের আলোচনা শোনার পর হাউ মাউ করে চিল্লায় চিল্লায় কাঁদে। আর কত যুবক পাশে বৈশা মোবাইল টিপে আর সমালোচনা করে। ও আল্লাহর বান্দারা, একটু দিলটা কি নরম হবে না? দুনিয়ার জমিনে আল্লাহ একটা উদাহরণ দিলেন কোরআনের আয়াত দিয়ে। আল্লাহ বলেন, ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة। আল্লাহ বলে, ও বান্দা বান্দি, তোদের অন্তরটা কি এত পরিমাণ শক্ত হয়ে গেছে যে পাথরের মতন? আল্লাহ বলে, আও আসাদ্দু কাসওয়া, না পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে। এই আল্লাহর বান্দারা, ঠিকই আজকে দুনিয়ার জমিনের দিকে তাকাইলে দেখা যায়
কত আল্লাহর বান্দাদের দিলটা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। এত এত বয়ান শোনে, জুমার সময় বয়ান শোনে, ওয়াজের ময়দানে বয়ান শোনে, ইসলাহি মাহফিলে বয়ান শোনে, ও আল্লাহর বান্দা, এরপরেও তার দিল ফাইটা চোখে পানি আসে না। দিলটা কত বড় পাথর হয়ে গেছে। আল্লাহ জন্যই বললেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। অথচ তাকে দেখো, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। আল্লাহ পাক বলে, দেখ কত পাথর আমার ভয়ে ফেটে তার ভিতর থেকে নহর জারি হয়ে গেছে, নদী প্রবাহিত হয়ে গেছে। এ আল্লাহর বান্দা, আজকে যে ঘুরতে যাও, সিলেট যাও, জাফলং যাও, মৌলভী বাজার যাও, ওই জায়গায় ঝর্ণা দেখতে যাও। এই ঝর্ণা আল্লাহর কুদরতের নিদর্শন। এটা স্বাভাবিক কোনো পানি না। এই পানি আমার মাওলার ভয় নিয়ে বের হয়। আরে আল্লাহর বান্দা, মাওলা পাকের ভয়ে পাহাড় থেকে এই পানি বের হয়। আল্লাহ বলে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আবার কিছু কিছু পাথর ফেটে তার ভিতর থেকে ফোঁটা ফোঁটা পানি বের হয় আমি মাওলার ভয়। আবার কিছু কিছু পাথর যেগুলো আমি মাওলার ভয়, ওই পাহাড়ের উপর থেকে নিচের দিকে ছিটকে পড়িয়া যায়। আল্লাহ তিনটা উদাহরণ দিয়া বোঝাইলেন, বান্দা পাথরের অবস্থা এইটা, আর তুই মানুষ হইয়াও পাথরের চেয়ে তোর দিলটা বেশি শক্ত হয়ে গেল। আল্লাহর বান্দার সমালোচনা বাদ দাও, আর ফেসবুকে লেখালেখি করিও না, আর কাউকে গালিগালাজ করিও না রে যুবক ভাই, আর মানুষের নামে গীবত শিকায়েত করিও না, আর মানুষের নামে বদনাম করিও না। আর কত গুনার পাল্লা ভারী করবি? জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা কি তোর আছে রে? যদি থাকে তো আজকে দুনিয়া একটু টেস্ট করে নিবি। বাড়িতে যাওয়ার পর বেশি না, ছোট্ট একটা মম 5 টাকা দিয়ে কিনা একা একা রুমের মধ্যে জ্বালায়া, এরপরে একটা আঙুল ওই মমের আগুনের ভিতরে, একটা হাতের আঙ্গুলকে তুই মমের আগুনের ভিতরে যদি 5 মিনিট রাখতে পারো বাবা, তাইলে বুঝবো তুই জাহান্নামের আগুন কিছুক্ষণের জন্য সহ্য করতে পারবি। আরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে এমন কোন মানুষ বিশ্ব রেকর্ড করতে পারে না যে আগুনের মধ্যে হাত 5 মিনিট রাখছে কোনো মেডিসিন ছাড়া। পারে না, পারবে না। অথচ ওই দিকে তাকাও, আমার মাওলা কি বলতে আছে, নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আমার মাওলা জানায় দেয়, নবী আপনি বলেন, আমার বান্দা বান্দীদেরকে জানায় দেন, জাহান্নামের আগুনটা বড় কঠিন গরম। আশাদ্দু হাররা, বাবা আশাদ্দু এটা ইসমে তাফজিল, এটা অধিক বোঝানো হয়। একটা হলো গরম, কিন্তু অনেক গরম, অনেক গরম। এই আগুনটা এত পরিমাণ গরম, বান্দাকে ফালানোর সাথে সাথে জাহান্নামের আগুন কলিজা গ্রাস করে ফেলবে। এ আল্লাহর বান্দা, ওই জাহান্নামে পড়লে বান্দা থাকতে পারবে না, টিকতে পারবে না। বান্দা ওখান থেকে দৌড়ে পালাইতে চাবে, ছোটাছুটি করবে। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নার আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। হে আল্লাহর বান্দা, এই আয়াতটা পড়লে মাথার ব্রেনের মধ্যে এমন একটা বাড়ি দেয়। এই আয়াতটা যখনই পড়ি সঙ্গে সঙ্গে চিন্তা করি, হায় হায় কি অবস্থাটা হবে জাহান্নামের মধ্যে।
আল্লাহ জানায় দিলেন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, এখানেই ফাসিক শব্দ দ্বারা মূল ফাসিক উদ্দেশ্য না, এটা দ্বারা উদ্দেশ্য গুনাহগার। এই আল্লাহর বান্দা, আল্লাহ জানায় দিলেন যারা গুনাহগার পাপীর দল, ফামাওয়াহুমুন নার, তাদের থাকার জায়গাটাই হবে জাহান্নামের আগুনের মধ্যে। ওই জায়গায় তারা থাকতে পারবে না। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, ওই জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে না পেরে আল্লাহর বান্দারা ছোটাছুটি করবে, দৌড়ে পালায় বের হয়ে যাইতে চাবে। আল্লাহ বলে উঈদু ফিহা, আমি আবার ওদেরকে ওই জাহান্নামের আগুনের মধ্যেই ফিরে দিব। এবং বলা হবে ওয়াকিলা লাহুম, ওই জাহান্নামীদেরকে, ওই পাপীদেরকে বলা হবে যুকু আযাবান নার, আজকে জাহান্নামের আগুন আস্বাদন কর, এইটাই তোদের খাবার, এইটাই তোদের শাস্তি। কেন? আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, দুনিয়ায় তোরা আল্লাহর সাথে নাফরমানি করছো, আল্লাহর হুকুম মানো না, সব অস্বীকার করছো। উলামায়ে কেরাম এত বারবার তোদেরকে বয়ান করে বলছে, বাবা আয় আয়, ফিরে আয়, জাহান্নামের পথ থেকে ফিরে আয়, নবীর সুন্নতটা ধর। কতবার উলামায়ে কেরাম বলছে, যুবক নবীর সুন্নতের লেবাস গলার ভিতরে ঢুকাও, বেঈমান নাফরমানের অনুসরণ করিও না, কোন দুনিয়ার খারাপ কিছুর অনুসরণ করিও না। অথচ যুবক উলামায়ে কেরামের কথা না শুনিয়া তুমি চুল কাটিং দিছো সেই মেসির, নেইমারের, সাকিব আল হাসানের। ও যুবক তুমি আদর্শ গ্রহণ করছো সাকিব খানের। ও যুবক ভাই পশ্চিমাদের আদর্শ গ্রহণ করে সিরা প্যান্ট পরছো। ও যুবক ভাই পশ্চিমাদের আদর্শ গ্রহণ করে তুমি টি শার্ট আরো কি কি তুমি গায়ে দিছো। পশ্চিমাদের আদর্শ গ্রহণ করিয়া তুমি কানের মধ্যে গান বাজনা শুনছ, তুমি হারাম কাজের মধ্যে ঢুকছ, তুমি সব সময় গুনার সাথে জড়িত ছিলা, তুমি নামাজে যাও নাই, তুমি রোজার কাছে যাও নাই, তুমি নফল ইবাদত কাকে বলে এটা জানো না। ও আল্লাহর বান্দা, এত করিয়া ওলামা হযরত তোমাদেরকে বুঝাইছে, বাবা ওই পথ থেকে ফিরাতে এবার জান্নাতের পথে আয়। আলহামদুলিল্লাহ, কত যুবকদেরকে দেখা যায় জীবনের তরে পরিবর্তন হইয়া এখন তার দিলটা এত পরিমাণ পরিবর্তন হইছে রে ভাই। ওই যুবক এখন মাথায় পাঁচকুল্লি টুপি দিয়া রইছে, ওই যুবক এখন চুলগুলোকে নবীর সুন্নত তরিকায় রাখে, ওই যুবক হাতে একটা তসবিহ, যেই যুবকের পকেটে আগে থাকতো সিগারেটের প্যাকেট, ওই যুবকের পকেটে এখন পাওয়া যায় তসবিহ, আতর আর মিসওয়াক। এরে আল্লাহর বান্দা, ওই যুবক কত না দামি হয়ে গেল। আর ওই যুবক, যেই যুবক এখনো গুনার মধ্যে আছে, তোমরাই বলো বাবা ওই যুবকটার অবস্থাটা কি হবে। এই জন্য বলবো বাবা, হাতেও দড়ি পায়েও দড়ি, জাহান্নাম সহ্য করার ক্ষমতা আমারও নাই, তোমারও নাই, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই জাহান্নামের মধ্যে একটা সেকেন্ড থাকবে রে ভাই। আল্লাহর বান্দারা, এই জন্য বলবো খাঁটি নিয়তে তওবা করিয়া ফেলাও, অন্তরটাকে খালেস করে আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, এক ফোঁটা চোখের পানি ফেলাও। এই মজমায় কার দোয়াটা কবুল হয় আমি গুনাহগার জানি না। দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই। আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে ছোট হও, বিনয়ী হও। যে যত বিনয় হইতে পারে আল্লাহ তাকে তত মর্যাদাবান বানায় দেয়। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, মান তাদা লিল্লাহি রাফাআহুল্লাহ। নবী বলেন, যে ব্যক্তি বিনয়ী হইতে পারে আল্লাহ তার সম্মান মানুষের চোখে বাড়াইতেই থাকে, বাড়াইয়া দেয়। আরে নবীর উম্মতের দল,
এই জন্য মুনাজাতে তওবা করে কাঁদবি আর বলবি, আল্লাহ আমি তো সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ আজকে তওবা করে ফিরে আসতে চাই, আমি ওই গুনাহ থেকে ফিরে আসতে চাই, আমি আর গুনার ধারে কাছে যাইব না। আল্লাহর কাছে যদি তুমি বলার মতো বলতে পারো, তওবা করার মতন করতে পারো, এ আল্লাহর বান্দা, তাহলে তোমার আর পেরেশানি নাই। আল্লাহ কয়, বান্দা তুই যখন আমার কাছে ফিরিয়ে আয়, তুই যখন আমার কাছে ফিরিয়ে আসো, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। এই জন্য তুমি আল্লাহ তওবার দরওয়াজা খোলা রাখছি, এক্সট্রা আয়াতও দিয়া দিছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা খাস তওবা যখন করবি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করে দিবে। এইজন্য বাবা টেনশনের কারণ নাই, ভয়ের কারণ নাই। গুনাহ হয়ে যাইতেই পারে, কিন্তু গুনাহ থেকে তওবা করার নামই ইমানদারের পরিচয়। আর গুনার উপরে অবিচল অটল থাকা, এটা শয়তানের দলের লোক ছাড়া কিছু হতে পারে না। ও আল্লাহর বান্দা, আজকে থেকে আমরা খাস তওবা করি, আর জীবনে গুনাহ করব না, হারাম খাবো না, সুদ খাবো না, ইয়াবা খাবো না, বাবা খাবো না, ফেন্সিডিল খাবো না, আর বেপরদায় চলবো না, আমি আর হারামের সাথে সংযুক্ত হব না, সুদি কারবার করব না, দেশের বিরুদ্ধে কথা বলবো না, কোন ওলামা হযরতের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করব না, নবীর সুন্নত গুলোরে আর জবাই করব না, নবীর সুন্নত দাড়িটাকে লম্বা করে রেখে দিব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাইব, কষ্ট হইলেও জিকির বাদ দিব না, সুন্নত বাদ দিব না, কষ্ট হইলেও মাওলা পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আর নফল ইবাদত ছাড়ব না। এইরকম খাঁটি অন্তরে যদি তওবার নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও।